তো গাইস, একজন ট্রেডার্সের সবথেকে বেশি রিগ্রেট ফিল ঠিক কোন সময় হয় জানেন? চলুন আপনাদেরকে পুরো স্ক্রিনে দেখিয়ে দিই, কারণ আজকে আমার সঙ্গে যে জিনিসটা ঘটেছে পুরো একেবারে রিগ্রেট ফিল। মানে একজন ট্রেডার্সের পেনফুল জায়গাটা ঠিক কোন জায়গায় এবং কোন জায়গায় তারা রিগ্রেট ফিল করে, সেটাই হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে শেয়ার করব। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাই, সেখানে অল ডিটেলস আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমি ভারত ডাইনামিক যে স্টকটাতে ইন্ট্রাডে ট্রেড করেছিলাম, ঠিক আছে, এবং এই স্টকটাতে একটা প্রেডিকশন ছিল। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে এই স্টকটাতে কি করেছে, যে মাল্টিপ্লে টাইম একটা জায়গাতে রেসিস্ট্যান্স দিয়ে কিন্তু রিজেকশন দিয়েছে, এবং এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন। এই জায়গায় আমার এন্ট্রি ছিল এবং এতদূর পর্যন্ত একটা টার্গেট ছিল, কারণ আপনারা দেখবেন যে যখনই মার্কেটে বারবার রেসিস্ট্যান্স ক্রিয়েট করে না, তখন কিন্তু ব্রেক করার পর যেখান থেকে রেসিস্ট্যান্স দেওয়া স্টার্ট করে সে ততদূর পর্যন্ত কিন্তু মার্কেট যায়, ওকে। এবং সেই হিসেবে আমার এতদূর পর্যন্ত টার্গেট ছিল। এরপর ব্যাপার হচ্ছে, এখানে দেখুন যে মার্কেটে কি হয়েছে, যে আমি এন্ট্রি একেবারে বটমে নিয়েছি। এই জায়গায় কিন্তু আমার এন্ট্রি হয়েছে, এবং তার আগে এখানে এন্ট্রি হওয়ার আগে আপনাদেরকে অর্ডার সেকশনে আপনাদেরকে পুরো ফুল ডিটেলস দেখিয়ে দিই। তো এখানে দেখুন, আমি ধান ওয়েবসাইটে আপনাদেরকে অর্ডার সেকশনে প্রথমে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2:31 সময় আমি বাইং করেছিলাম ভারত ডাইনামিক, এদিকে 12 কোয়ান্টিটি, আর এখানে মার্কেট প্রাইস আমি বাইং করেছি 1024 টাকা প্রাইসে, ঠিক আছে। এরপরে আপনাদেরকে দেখাই যে এখানে 1024 টাকা প্রাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 1024 টাকা প্রাইস, ঠিক আছে। তো এরপরে একেবারে বটমে আমি বাই করেছিলাম এবং টার্গেট ছিল এই রেসিস্ট্যান্স পর্যন্ত, ঠিক আছে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে, এখানে আমার টার্গেট কি ছিল, যে এন্ট্রি নেওয়ার পর মার্কেট এখান থেকেই কিন্তু আপসাইডে মোমেন্টাম দেওয়ার একটা পসিবিলিটি ছিল। বাট এখান থেকে আপসাইডে দেখুন, মার্কেট প্রথমে 1-2টা ক্যান্ডেল আমার সাইডে গিয়েছে, ফের কিন্তু ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে। তো এখানে মোটামুটি 5-6টার মতো যে ক্যান্ডেল তৈরি করেছে না, এটা একটা বোরিং টাইপের তৈরি করে দিয়েছে। মানে মার্কেট 2টো ক্যান্ডেল আপ সাইডে গিয়েছে, ফের ডাউন সাইডে 3টে ক্যান্ডেল গিয়েছে। এই কারণের জন্য একটা বোরিং টাইপের মানে মোমেন্টাম তৈরি করেছিল সেই সময়। তো তখন কি হয়েছিল, আমি এইরকম যে ধানে ট্রেড করি, তো কোনো দিনই আমার যে সিস্টেমে টার্গেট লাগানো থাকে না, কারণ আমি যতবারই ট্রেড নিই আমার এসএল লাগানো থাকে সিস্টেমে, ঠিক আছে। সিস্টেমে আমি এসএল লাগিয়ে দিই, কিন্তু আমি টার্গেট কোনো দিনই সিস্টেমে আজ পর্যন্ত লাগাইনি, ঠিক আছে। কিন্তু আজ যে কি মনে হলো, এন্ট্রি নেওয়ার পর যখনই মার্কেট কিছুটা কনসলিডেশন এখানে করেছে, টাইম স্পেন্ড করেছে, তখন আমি এখানে একটা প্ল্যানিং করেছিলাম যে ঠিক আছে, এখানে সিস্টেমে আমি টার্গেট লাগিয়ে দিই। এই হিসেবে কিন্তু এই জায়গাতে আমি টার্গেট লাগিয়ে দিয়েছিলাম, ওকে। এবং যখন টার্গেটটা লাগাচ্ছিলাম না, তখন কিন্তু এই ক্যান্ডেলটা রানিং চলছিল। এরপরে ভাবুন যে এই ক্যান্ডেলটা রানিং চলছিল এবং সেই সময় আমি এই জায়গাতে টার্গেট লাগিয়ে দিয়েছিলাম সিস্টেমে, এবং তার পরের ক্যান্ডেলটা গাইস কি অবস্থা। মানে ট্রেডার্সের আসল রিগ্রেট তো এই জায়গাতেই হয় গাইস। এখানে দেখুন যে এই সিস্টেমে টার্গেট লাগানোর পর যখন আমার টার্গেট এখানে হিট হলো, হিট হয়ে যাওয়ার পরই মার্কেট কীরকম স্পিডে আপসাইডে গিয়েছে। আমার তো পসিবল ছিল যে মার্কেট আপসাইডে মোমেন্টাম দেবে, কিন্তু একটা ক্যান্ডেলেই যে পুরো টার্গেট পর্যন্ত চলে যাবে গাইস, এটা কিন্তু আমার জানা ছিল না। এবং আমি যদি সিস্টেমে টার্গেট না লাগাতাম, তাহলে কিন্তু পুরো মোমেন্টামটাই আমি ক্যাপচার করতে পারতাম। কিন্তু এই জায়গায় হচ্ছে রিগ্রেট ফিল। মানে আমি এখানে প্রফিট করেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে অর্ডারে দেখিয়ে দিই। এখানে দেখুন যে 2:31 সময় বাইং করেছি এবং 2:48 আমার কিন্তু টার্গেট হিট হয়ে গিয়েছিল এবং 1027 টাকাতে। তো আপনাদেরকে এখানে দেখিয়ে দিই, 1027 টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট করাই আছে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করাই আছে 1027 টাকায় কিন্তু আমার টার্গেট হিট হয়ে গেছে, ঠিক আছে। এবং তারপরে কিন্তু কীরকম স্পাইক দিয়েছে আপনারা দেখুন, একেবারে একটা ক্যান্ডেলে টার্গেট হিট গাইস। এবং এটা হচ্ছে আমি আপনাদেরকে পুরো রিপ্লে করে দেখাবো। এখানে দেখুন যে আমি এই জায়গায় একটা প্ল্যানিং করেছিলাম, ঠিক আছে। মার্কেটে এই জায়গায় একটা প্ল্যানিং ছিল যে মার্কেট এখান থেকে আপসাইডে মোমেন্টাম দেবে, বাট এখানে কিছুটা টাইম স্পেন্ড করেছিল। এখানে আপনাদেরকে রিপ্লেতে দেখিয়ে দিই, এখানে দেখুন কীরকম মার্কেট রিয়াকশান দিয়েছে। এখানে রিপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন
যে এখানে চালিয়ে দিই আপনাদেরকে। এখানে দেখুন দেখেছেন গাইস, এইটাই হচ্ছে সবথেকে রিগ্রেট ফিল। এইরকম রিগ্রেট ফিল মানে হলে অ্যাকচুয়ালি পেনফুল একটা ফিল হয় গাইস, সবথেকে বেশি পেনফুল ফিল হয় এই টাইমটাই। তবে আরেকটা ব্যাপার আছে যে এখানে তো আমার পেনফুল একটা ফিল হয়েছে যে আমি যদি এখানে সিস্টেমে টার্গেট না লাগাতাম তাহলে পুরোটাই মোমেন্টাম ক্যাপচার করতে পারতাম। আমি আজ পর্যন্ত কোনো দিনও সিস্টেমে টার্গেট লাগাইনি, শুধু আজকেই লাগালাম। এবারে আরও বেশি ফাঁসে কারা, ধরুন এখানে অনেকে এন্ট্রি নিয়েছে, ঠিক আছে, যারা হয়তো বিগিনার্স একেবারেই, মার্কেটে হয়তো এখানে এন্ট্রি নিয়েছে এবং এন্ট্রি নেওয়ার পর এত বড় ক্যান্ডেলও তৈরি করেছে, কিন্তু বেশিরভাগ যারা ট্রেডার্স তারা কিন্তু এখানে এক্সিট নেয় না। এই কারণে নেয় না, কারণ এত বড় ক্যান্ডেল তৈরি করার পর তাদের মধ্যে এখানে এতটা পরিমাণ গ্রিড বেড়ে যায় না যে তারা এখানে এক্সিট করার মতন অবস্থায় থাকে না, তাদের মধ্যে আরও গ্রিড বেড়ে যায়। এই কারণের জন্য উম্মিদ একটা থাকে যে মার্কেট আরও আপসাইডে মোমেন্টাম দিতে পারে, এই কারণের জন্য তারা হোল্ড করে থাকে। এবং দেখুন যে তারা যদি হোল্ড করে থাকে তাহলে কি অবস্থা, মানে মার্কেটে যারা একেবারে পিন পয়েন্টে এন্ট্রি নিয়েছে এত দূর পর্যন্ত তারা দেখেওছে তাদের পিএনএল, ফের দেখার পর যারা হোল্ড করেছিল এই জায়গাতে এবং তারপরের অবস্থা দেখুন, পুরো যে মোমেন্টাম, পুরো যে আপসাইডের মোমেন্টাম ডাউন সাইডে কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা হচ্ছে পুরো ম্যানিপুলেশন হয় এখানে। যখনই আপনার টার্গেট চলে যাবে বা টার্গেট থেকে বেশি চলে যাবে তো অবশ্যই সেখানে প্রফিট বুক করাটা কতটা ইম্পর্টেন্ট গাইস। এখানে প্রফিট বুক যারা করেনি তাদের দেখুন পুরো প্রফিট কিন্তু এখানে লসে কনভার্ট হয়ে গেছে। ওকে, তো এখানে আমি আপনাদেরকে পজিশানে দেখিয়ে দিই। এখানে দেখুন আমি 12 কোয়ান্টিটি দিয়ে ট্রেড নিয়েছিলাম এবং জাস্ট 39 টাকায় কিন্তু প্রফিট বুক করেছি। তো এখানে মোটামুটি আমি যদি সিস্টেমে টার্গেট না লাগাতাম 400 টাকার মতো কিন্তু আমার প্রফিট হয়ে যেত। তো এখানে 400 টাকাটা বড় নয় আমার কাছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে রিগ্রেট ফিল হচ্ছে এই কারণের জন্য যে আমার প্রেডিকশানও সব ঠিক আছে, বাট প্রবলেম হয়েছে আমি এখানে সিস্টেমে টার্গেটটা দিয়ে সবথেকে বড় ভুল করেছি। তো সিস্টেমে এসএলটা দেওয়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটাই যদি মনে করুন আমার অপোজিটে যেত তো সেক্ষেত্রে আমি যদি সিস্টেমে এসএল না দিতাম এখানে তাহলে যে প্রবলেমটা হতো অনেক বড় লস হয়ে যেত। এই কারণের জন্য সিস্টেমে এসএলটা রাখা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সিস্টেমে টার্গেটটা না রাখলেও আপনার কোনো প্রবলেম হবে না। তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব অবশ্যই আপনাদেরকে পুরো অল ডিটেলস এক্সপ্লেন করব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।